নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে গোলা রুটি রেসিপি। তার জন্য আমি দেখুন আগে ময়দা নিয়ে নিয়েছি এখানে। ময়দাটাকে এবার আমি জল দিয়ে ভালো করে আগে গুলে নেব। প্রথমে আমি অল্পই জল দিয়ে ভালো করে ময়দাটাকে করে মেখে নেব। তারপর একটু বেশি জল দিয়ে এরকম ঘন ঘনভাবে দেখুন গুলে নেব, বেশি পাতলা করব না। আর আমি এখানে সবজির মধ্যে গাজর, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়েছি। তো এখানে আরও সবজি দেওয়া যায়, ক্যাপসিকাম, বিম এগুলোও দেওয়া যায়। তো আমার কাছে আজকে ছিল না বলে আমি দিতে পারিনি। তো আপনারা চাইলে বিম, ক্যাপসিকামও দিতে পারেন। তারপর আমি এই মেশিনের মাধ্যমে সবজিগুলোকে সব কেটে নিলাম। আর যদি আপনাদের কাছে এই মেশিন থাকে তাহলে আমি বলবো খুবই সুবিধা হবে, কারণ ছুরি দিয়ে বা বটি দিয়ে এত কুচি কুচি করে কাটতে গেলে অনেকটা সময় লাগবে। তো আমি এখন এই ময়দার গোলার মধ্যে 1 চামচ একটু নুন দিয়ে নিলাম, আর এই সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। আর দেবো একটুখানি দুধ। তো দুধটা আমি পরিমাণ মতোই দেবো, বেশি দেবো না। তো দুধটা দিয়ে আমি এবার ভালো করে আগে ময়দাটাকে ভালো করে দেখুন হাতা দিয়ে এরম করে নাড়িয়ে নেব। এবার ঘনত্ব বুঝে আপনাকে জল বা দুধ আপনি পরে অ্যাড করতে পারেন আরও। তো আমি দুধ একটু বাটিতে রেখে দিয়েছিলাম, কারণ আমি বুঝতে পারিনি যদি পাতলা হয়ে যায় সেই জন্য। তো আমি দেখলাম যে না, আমার মানে ঘনত্বটা একটু বেশি আছে, তো বাদবাকি দুধটাও আমি দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে এবারও আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে জিনিসগুলো ময়দার সাথে ভালো করে গলে। এবার দেখুন আমি এখানে 1 চামচ চিনি দিয়ে নিলাম। এবার চিনিটা হচ্ছে আপনারা অ্যাভয়েড করতে পারেন, যারা চিনি খান না তারা চিনি নাও দিতে পারেন। তবে আমি একটু চিনি মিষ্টি মিষ্টি ভাল লাগে বলে গোলা রুটিটা, তাই আমি এখানে একটু 1 চামচ চিনি দিই। আর এবার আমি দেখুন ননস্টিকের একটা ফ্রাই প্যানের মধ্যে ব্রাশের সাহায্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি, যাতে মানে বোতলে করে তেল ঢালতে গেলে যাতে বেশি তেল না পড়ে, সেই জন্য ব্রাশে করে এরকম করে লাগিয়ে নিচ্ছি। আর এরকম খাব্বা করা হাতা নেবেন, যাতে মানে দিতে সুবিধা হয়। তো এরকম খাব্বা করা হাতার আমি 2 হাতা করে দিচ্ছি প্রত্যেকটাতে। তো 2 হাতা করে দিলে জিনিসটা একদম ঠিকঠাক থাকে, বেশি পাতলাও হয় না গোলা রুটিটা, আর মোটাও হয় না। তো আমি হাতার পিছন দিকটাতে একটুখানি ছড়িয়ে দিলাম দেখুন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই প্রথমে গ্যাসটা বাড়িয়ে এটা গরম করে নিয়েছিলাম। তারপর আমি কিন্তু কমিয়ে দিয়েছি দেখুন, কমিয়ে দিয়ে এবার আমি একটা পাশ হয়ে গেছে, তো আর একটা পিঠ এরম করে উল্টে নিলাম। তো দেখুন আমার গোলা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবেই আমি আর একটা গোলা রুটি তৈরি করে নিলাম। তো যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, অনেক সুন্দর খেতে লাগে। তো দেখুন আমার গোলা রুটির রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।